أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم وقال صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام وقال عبد الله بن عباس رضي الله تعالى عنه اتبعوا ولا تبتدئوا قد كفيتم أو كما ورد في الحديث যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা কামেল মুকাম্মাল নিজামে হায়াত কমপ্লিট কোড অফ লাইফ ঐতিহাসিক বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটি পড়েছিলেন
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে সুসম্পন্ন করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, জীবন ব্যবস্থা চলার পথ হিসাবে ইসলামকেই তোমাদের জন্য মনোনীত করলাম। এই আয়াত নাজিল হওয়ার পরে নতুন করে আর কিছু বানাবার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবীকে ইহুদি প্রশ্ন করল যে তোমাদের নবী আবার কেমন, বাথরুম করতে হয় কিভাবে তাও বলে দেয়, ইস্তেঞ্জা করতে হয় কিভাবে তাও বলে দেয়। জলিলুল কদর সাহাবী জবাবে বললেন, হ্যাঁ, নবী হলেন আমাদের পিতৃতুল্য, তিনি আমাদের বাবার সমান। বাবা যেমন তার ছোট ছেলেকে হাতে কলমে সব কিছু শিখিয়ে দেয়, এটা এইভাবে ধরো, এটা এইভাবে করো, ঠিক ওইভাবে আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেখানে সন্ধিনীতি, বন্দিনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডলের সকল বিধিবিধান, ফৌজদারি দণ্ডবিধি সহ লোয়ার চেম্বার থেকে আপার চেম্বার পর্যন্ত খুঁটিনাটি বড় ছোট সব কিছু কমপ্লিট করে দিয়েছেন। বাথরুমে ঢুকবেন বাম পা দিয়ে, ডান পা দিয়ে বের হবেন, ওটা ইসলাম শিখিয়েছে। বাম হাত দিয়ে ইস্তেঞ্জা করবেন, ইসলাম শিখিয়েছে। ডান হাতে পানাহার করবেন, ইসলাম শিখিয়েছে। রাতে ঘুমাবার সময় বাতি নিভিয়ে ঘুমাবেন, ওটা ইসলাম শিখিয়েছে। দরজা বন্ধ করে ঘুমাবেন, ওটা ইসলাম শিখিয়েছে। ইসলাম কমপ্লিট। দুনিয়ার কোনো মানুষের জন্য ইসলাম কিছু রাখে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কমপ্লিট করেই পৃথিবীতে বিদায় হয়েছে। আজকে সেই ইসলামের নামে যা কিছু নতুন আবিষ্কৃত হয়েছে সবই বেদাত। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, শিরক বেদাতে গেল ঈমান হারাইয়া। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, শিরক বেদাত করে হইলাম বেহাইয়া। কোরআন হাদিস মানি না, যা জানি তাও মানি না। কোরআন হাদিস জানি না, যা জানি তাও মানি না, তারপরেতে হইলাম আমি বড় মাওলানা। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, শিরক বেদাতে গেল ঈমান হারাইয়া। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কেন বেদাত সম্পর্কে কথা বলবে? ইসলাম আমার বাপদাদার পৈতৃক সম্পদ। আকাবেরিন আর বুজুর্গানে দিন আর মুফতি মহোদয় ইসলামকে যেভাবে পরিবেশন করবে সেভাবেই হবে। সেনাবাহিনীর প্রধানের এত বড় স্পর্ধা কে দিল? এরকম প্রশ্ন উঠেছে। কাটিং সেন্টারের কাটিং মাস্টার আবার কাটিং করে ওইটুকু দিয়ে দিবে আর বলে আমানুল্লাহ মাদানী বলেছেন সেনাবাহিনী ওয়াকারুজ্জামানকে কে অধিকার দিল? জি জনাব, এটার প্রতিবাদ করার জন্য আমি বলছি, এ কথার পক্ষে নয়। আমাকে এক ভদ্রলোক একদিন প্রশ্ন করলেন যে ডাক্তার জাকির নায়েক কি পাস? বললাম MBBS ডাক্তার। আপনার সমস্যা কি? এত রাত্রে আপনি ফোন দিয়েছেন কোথা থেকে? বলে অমুক জেলার, নাম না বলি, অমুক জেলার জেলা পরিষদ মসজিদের ইমাম আমি মুফতি অমুক। ডাক্তার জাকির নায়েক কি ইফতা পাস করেছেন? তা বলে ইসলাম তো সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া পড়া যায় না। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়বে, যে কোনো ব্যক্তি, মান দেখেও পড়বে, কারা পড়বে, হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের এক হরফ, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, তার জন্য একটি নেকি, আর এক নেকি হলো 10 নেকির সমান। শুনে রাখুন হে মুফতি সাহেব, খ্রিস্টান ধর্মে পোপ এবং বাবা ছাড়া তাদের ইবাদত হয় না।
তারা ইবাদত করে বাবার, আর বাবা মধ্যস্থতা করে সেই ইবাদত আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। হিন্দু ধর্মে ঠাকুর ছাড়া পূজা হয় না, তারা পূজা দেয় ঠাকুরকে, আর ঠাকুর উপরওয়ালার কাছে পৌঁছিয়ে দেয়। একমাত্র ইসলাম ধর্ম, যেই ধর্মে কোনো ঠাকুর, কোনো বাবা, কোনো মধ্যস্থতা, কোনো মিডিয়া, কোনো দালালের ব্যবস্থা নেই। আপনি জমি কিনবেন, আমি বেচবো, মাঝখানে যিনি মিডিয়াম্যান উনি কি? বাংলা ভাষা হলো দালাল। আপনি পাসপোর্ট বানাবেন, পাসপোর্ট অফিসার আপনাকে পাসপোর্ট দেবে, পাসপোর্ট অফিসের আশেপাশে তারা ঘোরাঘুরি করে, ওরা কারা? পাসপোর্টের দালাল। ভিসা অফিসের আশেপাশে ঘোরাফেরা করে, ভিসার দালাল। গাড়ির যাত্রীরও দালাল আছে। চাচা কোথায় যাবেন? রংপুর। হ্যাঁ, রংপুরের গাড়ি এখনই আসতেছে। তুলে দিল আপনাকে রংপুরের এক ঝাউলি গাড়ি, 50 টাকা ওখান থেকে দালালি খেয়ে আপনাকে তুলে দিল। এবার সারাদিন ধরে আপনি রংপুর যাবেন, বগুড়ায় গিয়ে বলে আই এম সরি, আমি আর যাচ্ছি না, অন্য গাড়ি চলে যান। ওখানেও দালালা, সব জায়গায় দালাল। ইদানিং দেখা যায় যে একটা ওয়াজ মাহফিল আর একজন বক্তাকে নিয়ে দিচ্ছে, ওখানেও কিছু দালালি খাচ্ছে মাঝখান দিয়ে। অমুক বক্তাকে আপনার জন্য ঠিক করে দেব, আমাকে কিছু দিতে হবে পারিশ্রমিক, এটাও দালালি। বদলি হজ ঠিক করে দিয়েছে, একজন তার বাবার নামে বা চাচার নামে বদলি হজ পাঠাবে, তো উনি বদলি হজ ঠিক করে দিয়েছেন। কে যাবে বদলি হজে তাকে ঠিক করে দিয়েছেন, ওখানেও কিছু দালালি সে কেটে নিয়েছে। ভাই, আপনাকে একটা বদলি হজ ঠিক করে দিলাম, তা আপনি আমাকে কিছু দেন, আমার তো পারিশ্রমিক আছে। হাজি ঠিক করে দিয়ে ওখানেও দালালি। বলছিলাম যে ইসলামে কোনো দালালের ব্যবস্থা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলছেন, নবী আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে। আল্লাহ বলছেন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে আমার বান্দা। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি তো কাছেই আছি। আল্লাহ বললেন না যে নবী আপনি বলে দিন যে আল্লাহ কাছে আছেন, তা বললেন না। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বললেন না যে আপনি বলে দিন আল্লাহ কাছে আছে, তা বললেন না। কি বললেন? যখনই প্রশ্ন করবে আমি তো কাছেই। কাছে কীরকম? শরীরের সাথে নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহর পাশাপাশি আমরা আছি না। আল্লাহ হলেন 7 আসমানের উপরে আরশে আযীমে গৌরবান্বিত। তাহলে কারিব মানে নিকটবর্তী, মানে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমাকে ডাকে আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেই। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তারাও যেন আমার প্রতি ঈমান রাখে, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আমি তো নিকটবর্তী, বান্দার ডাকে দিন-রাত 24 ঘন্টা আল্লাহ পাক সাড়া দিচ্ছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। গভীর সমুদ্রে জাহাজ ডুবে যাচ্ছে, তামাম পৃথিবী ঘুমের কোলে ঢলে পড়ে আছে, গভীর রাতে আল্লাহকে ডাকছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করছে। আল্লাহ পাককে ডাকলে কীরকম ব্যবস্থা হয়, তাফসিরে আহসানুল বায়ানে একটা ঘটনা লিখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে মুনাফিক মুসলমান ভুলভাল দিয়ে সফরে নিয়ে এক জায়গায় আটক করে হাত পা বেঁধেছে, পাথর দিয়ে মাথা ছেঁচে মেরে ফেলবে। তখন ওই সাহাবী বলছেন, ইয়া রহমান আগিসনি, হে রহমান আমাকে বাঁচাও।
বন্ধ ঘরের মধ্যে হাত পা বাঁধা, ইয়া রহমান আগিসনি। সঙ্গে সঙ্গেই একটা বিকট আওয়াজ হয়ে গেল। আওয়াজ শুনি সেই ঘাতক ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তাকে, তাফসিরে আহসানুল বায়ানের কথা বলছি, সনদ সহিও হতে পারে, গায়রে সহি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদ্দিস আম বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের ঘটনা বর্ণনা করো, কোনো সমস্যা নেই। বানি ইসরাইলের ঘটনা যখন শুনবেন, সত্যও বলবেন না, মিথ্যাও বলবেন না, হতেও পারে নাও পারে। যেটা অথেন্টিক সোর্স থেকে আসছে সেটা আপনি কায়মনোবাক্যে বিশ্বাস করবেন, আর যেটা ইসরায়েলি বর্ণনা সেগুলি থেকে শিক্ষণীয়টা আপনি নেবেন, হতেও পারে নাও পারে। ইয়া রহমান আগিসনি, বিকট আওয়াজ হয়ে গেল, লোকটা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো, এসে আবার তুলছে পাথর মারার জন্য। বলছে ইয়া রহমান ও আগিসনি, আওয়াজ আর একটা আসলো। আগের আওয়াজের তুলনায় এই আওয়াজের প্রচণ্ডতার তীব্রতা আরও বাড়তি। সে লোক বের হয়ে গেল, বের হয়ে গিয়ে ঘুরে ফিরে কোনো লোকজন কেউ নেই। তারপরে তৃতীয়বারে যখন আবার মারার জন্য উদ্যত হয়েছে, তখন আওয়াজটা হলো বিকট। ঘাতক বের হয়ে গেলেন, বাইরে আর ফিরলেন না। ঘাতক চলে গেল, হাত পা বাঁধা সাহাবী ঘরের মধ্যে। তখন জিজ্ঞেস করছে, একজন লোক এসে হাতের বন্ধনগুলি খুলে দিচ্ছে। তখন জিজ্ঞেস করছে, আপনি কে? বলছে, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। তুমি যখন প্রথম আওয়াজ দিয়েছিলে তখন আমি আল্লাহর দরবারে ছিলাম। আল্লাহ বললেন, দেখো কি হয়েছে, যাও সেখানে তুমি দ্রুত। ওই আল্লাহর দরবার থেকে আওয়াজ দিয়েছিলাম, সেই আওয়াজ তুমি শুনতে পেয়েছো তুমি। তারপরে যখন দ্বিতীয়বার তুমি চিৎকার দিয়েছি ইয়া রহমান ও আগিসনি, তখন আমি প্রথম আসমানে চলে এসেছি। তারপরে তৃতীয়বার যখন তুমি আওয়াজ দিয়েছো, তখন আমি জমিনে চলে এসেছি। এই মুনাফিককে ধরাশায়ী করেছি আল্লাহর অর্ডারে, আর তোমার হাত পার বন্ধন ছেড়ে দিচ্ছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বলছিলাম যে ইসলামে এরকম কোনো ঠাকুরতন্ত্র নেই, ইসলামে এরকম কোনো পোপতন্ত্র নেই, ইসলামে এরকম বাবাতন্ত্র নেই যে ইসলাম আমার কাছ থেকে আপনাকে ঠিকাদারি নিতে হবে, তা নয়। প্রত্যেক মুসলিম কোরআন এবং হাদিস চর্চা করার অধিকার রাখে, আর তার অথেন্টিক সোর্স থেকে যেটা জানা সেটা তার বলার অধিকার আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে যদি একটি আয়াত জানো সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আমাদের সেনাবাহিনীর প্রধান জাযাহুল্লাহ খায়রান খায়রাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি হজ করেছেন সপরিবারে, দাড়ি রেখেছেন। তার পারফরমেন্স দেখে আমরা অনেকটাই আমাদের কাছে ভালো লাগছে। তিনি এক অনুষ্ঠানে বলেছেন যে দেশের শিক্ষার অভাবে বেদাত ছড়িয়ে গেছে, সাথে সাথেই এদেশের যারা ইসলামকে নিয়ে ব্যবসা করে খায় সেই বেদাতি পাড়ায় আগুন ধরে গেছে। বেদাত নাই এদেশে, বেদাত এদেশে নাই, তো বেদাত সম্পর্কে উনি বললেন কেন? বেদাত তো নাই বুঝলাম, তা আপনি রেগে গেলেন কেন? আপনার রাগ দেখেই তো বোঝা যায় আপনিও একজন বেদাতি, না হলে আপনার গায়ে জ্বালা ধরলো কেন? বহুদিন আগে একজন ইমামের বিচক্ষণতা পড়েছিলাম। একজন মুসল্লি এসে বলছে, ইমাম সাহেব আমার বাড়িতে মুরগি চুরি হয়েছে। তো মুরগি চুরি করেছে যে সেই লোক এই মসজিদেই আসে, কিন্তু সে মুরগি যে চুরি করে আসছে, কে যে চুরি করেছে তা আমি জানি না। এই মসজিদে মুসল্লি আছে, এর মধ্যেই মুরগি চোর আছে, কিন্তু কে তা আমি জানি না। আপনি ইমাম মানুষ, আপনি একটু দেখেন তো, বুদ্ধি খাটায় মুরগি চোর বের করা যায় নাকি? তখন ইমাম বলছে, তোমাদের মধ্যে এই মাত্র মুরগি চুরি করে মসজিদে এসেছে সালাত পড়তে, মুরগির পালক ওর মাথার মধ্যে এখনো লেগে আছে। মুরগি চোর করে মাথায় আবার পালক গেল কখন? মাথায় পালক কখন গেল?
আমি তো মুরগি চুরি করলাম হাত দিয়ে, হাতে পালক লেগে থাকতো, ওর মাথায় গেল কখন মুরগির পালক। চট করে মনের অজান্তেই মাথায় হাত দিয়ে দেখছে যে মাথায় পালক আছে নাকি। তখন ইমাম সাহেব বলছে, এই লোকটা চোর, এই যে মাথায় হাত দিল চোর। তার মানে চোরের মন পুলিশ পুলিশ, সে মুরগি চুরি করেছে, সে জানে আর কেউ জানুক আর না জানুক, কিন্তু মাথায় হাত দিয়ে দেখছে যে মুরগি তো হাত দিয়ে চুরি করে ধরে আনি রেখে এসে নামাজ পড়তে দাঁড়ালাম, তো মুরগি চুরি করলাম, তো পালক আবার মাথায় গেল কখন। তাই মাথায় হাত দিয়ে চেক করছে আসলেই মাথায় পালক আছে না নেই। এর মাধ্যমে ইমাম সাহেব বুঝে ফেললেন যে দেশে এই মসজিদের মধ্যে সে মুরগি চুরি করে এসেছে। ধন্যবাদ ওয়াকারুজ্জামান সাহেবকে হাফেজাহুল্লাহ, তার একটি কথায় এদেশে বেদাতির ঠিকাদার কতটি আছে সব জাহেরে চলে এসেছে। আর গালাগালি বকাবাদি যা আছে করছে, বেদাত নাই এদেশে। আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর নবী এরকম দোয়া পড়তেন। আপনার যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে দলিল জাতির সামনে পেশ করুন। মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, মসজিদে ঢুকে সালাত আদায় থেকে শুরু করে উযু, ইস্তেনজা, তায়াম্মুম, গোসল, প্রত্যেক জায়গাতে দেশে বেদাতে ভরপুর। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, সেটাই বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার এই শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করল, চট করে সহজ সরল সমীকরণ করে দিচ্ছে আর বলছে নবীর জামানায় যেটা ছিল না সেটাই যদি বেদাত হয় তাহলে মাইকটাও বেদাত। আর একজন 22 হাজারি নামে খ্যাত, সে 22 হাজারই বলছে যে আজান যে দিচ্ছ মাইকে ওটাও বেদাত। তুমি যে বিমানে চড়ে হজে গিয়েছো ওটাও বেদাত। বেদাত কোথায় আছে আর না আছে, এর মধ্যে বেদাত কোথায় আছে না আছে, এর মধ্যে যেটা বেদাত নয় সেটাকেও বেদাত বলে চালিয়ে দিচ্ছে। তার মানে উত্তর তো একটা দিতে হবে, জাতিকে তো একটা ভুল ভাল বুঝাতে হবে। আমাকে অনেক দিন আগে এক তালেব এলেম বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তাই যদি বেদাত হয়, মাদানী সাহেব আপনি চশমা পড়েছেন, চশমাও তো বেদাত। চশমা তো নবীর জামানায় ছিল না, চশমাও বেদাত। তা আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি নবীর জামানায় ছিলে? কয় না। তুমি কি? কয় আমিও বেদাত। তো বললাম তোমার আপাদ মস্তক বেদাত, তোমার হাত বেদাত, তোমার পা বেদাত, তোমার চুল বেদাত, তোমার চোখ বেদাত, তো আমার চশমা নিয়ে তুমি টানাটানি করছো? বেদাতের সংজ্ঞা ভালো করে শোনো, লেখাপড়া করো কোন ক্লাসে? বলে ফাজেলে পড়ি। ফাজেল কোন শেখা বলো? ফাজেল কোন শেখা তা তো বলতে পারে না। সে তো লেখাপড়া করতে সাজেশন নোট পড়ে, সে ফাজেলে পড়ে, সে আসছে মাদানীকে কাউন্টার দেওয়ার জন্য। নবীর জামানায় যেটা ছিল না সেটাই বেদাত। নবীর জামানায় চশমা ছিল না, চশমা বেদাত। তুমি নবীর জামানায় ছিলে না, তুমি কি? আমিও বেদাত। তাহলে তোমার আপাদ মস্তক বেদাত, যে চশমা নিয়ে তুমি টানাটানি করছো কেন? বেদাত কাকে বলে ভালো করে শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি নতুন আবিষ্কার করলো আমার এই শরীয়তের মধ্যে, ফি আমরিনা হাযা, আমার এই শরীয়তের মধ্যে বেদাত করলো, নতুন আবিষ্কার করলো, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা মারদুদ। তাহলে মানুষের জীবন দুই ভাগে বিভক্ত। মানুষের কর্মকাণ্ড, একটা হলো ইবাদাত আর একটা হলো মুআমালাত। একটা হলো ইবাদাত আর একটা হলো মুআমালাত। একটা হলো দ্বীনি কাজ আর একটা হলো দুনিয়াবি কাজ। চশমা আমি দেখি, চশমাটা আমার চোখে দেখার জন্য, চোখের প্রবলেম, চোখে দেখার জন্য চশমা ব্যবহার করা হয়। চশমা হিন্দু পরে, চশমা নাস্তিকেরাও পরে,
চশমা সবাই পরে, যার চোখ খারাপ সবাই পরে, সে আস্তিক হোক না নাস্তিক হোক, তার নিয়ত কি? যে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি না, চশমা দিয়ে দেখব। যদি এইভাবে বলা হতো যে খালি চোখে কোরআন পড়লে 10 নেকি, আর চশমা দিয়ে কোরআন পড়লে 20 নেকি, চশমা ব্যবহার করলে এত নেকি, চশমা ব্যবহার না করলে এত নেকি থেকে বঞ্চিত। চশমা হিন্দুও পড়ে, চশমা মুসলিমও পড়ে, চশমা আস্তিকও পড়ে, চশমা নাস্তিকও পড়ে। চশমা পরাটা হলো স্রেফ দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে। চশমা দিয়ে আমি কোরআন পড়ি, খালি চোখে পড়লে 10 নেকি, আর চশমা দিয়ে পড়লে 20 নেকি, তাই তো নাকি? নেকি কম বেশ নাই? তাহলে চশমার সাথে কোনো নেকির কোনো কানেকশন নাই, চশমার সাথে কোনো ইবাদতের কানেকশন নাই। মাইক দিয়ে আজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল তুমি আজান দাও, তোমার আওয়াজ অনেক উঁচু, অনেক দূরে যাবে। বেলাল তুমি উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দাও, উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দিলে আওয়াজ দূরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আওয়াজ যত উঁচু করা যায় তাই চেষ্টা করেছেন। তদানীন্তনকালে মুকাব্বিরুস সাউত, আওয়াজকে বড় করার কোনো মেশিন ছিল না। এখন মাইক্রোফোন আবিষ্কার হয়েছে, মাইক্রোফোন দিয়ে ছোট আওয়াজকে বড় আওয়াজ করা হচ্ছে, যেমন চশমা দিয়ে ছোট অক্ষরকে বড় অক্ষর দেখানো হচ্ছে। মাইকে আজান দিলে 10 নেকি 20 নেকি, আর মুখে আজান দিলে 10 নেকি, এরকম কথা কি আছে? মাইক কি শুধু মুসলিমরাও ব্যবহার করে না, অমুসলিমরাও ব্যবহার করে? মাইক কি ইবাদতে ব্যবহার হয় না দুনিয়াবি কাজেও ব্যবহার হয়? মাইক সব কাজে ব্যবহার হয়। এইগুলিকে বলা হয় ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া। ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া, ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া। আর বেদাতের পার্থক্য না বোঝার কারণে মুল্লাজি বলে দিলেন মাইকও বেদাত। অনেক দিন আগে এক মুরব্বী বলছিলেন আমাদের এলাকার, বলছেন ইসমাইল ভাইয়ের ছেলে আমানুল্লাহ অনেক কোরআন হাদিস পড়েছে, অগাধ পাণ্ডিত্য, কিন্তু ওর বোঝার এখনো বাকি আছে। বাবারা, আমরা রেলগাড়িতে চড়ি, আল্লাহ নবী উঠে চড়েছেন, ঘোড়ায় চড়েছেন, রেলগাড়ির কথা তো কোরআন হাদিসে নেই, তাহলে রেলগাড়িতে চড়া তো বেদাত। আমি বললাম, চাচা কোরআন তো আপনারা পড়েন না, হাদিস তো আপনারা বোঝেন না। কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরাতুন নাহলে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন তাহমিলু আসকালাকুম মিন বালাদিন তাস্তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 6 এবং 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহ পাক উট সৃষ্টি করেছেন, সকাল বিকাল এই উট নিয়ে তোমরা আসা যাওয়া করো। তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস। তোমাদের ভারী বোঝাগুলি এই উট বহন করে এক শহর থেকে আরেক শহরে পৌঁছায় দেয়, যেটা তোমাদের কষ্টসাধ্য ব্যাপার ছিল সেটাকে সহজ করে দেয় উটের ওসিলায়। তারপরে আল্লাহ পাক আরো বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামির। খাইল মানে ঘোড়া, বেগাল মানে খচ্চর। ঘোড়া এবং গাধার প্রজনন হয়, ওটাকে বলে খচ্চর, বেগাল।
ওয়াল খয়লা ওয়াল বিগালা, ঘোড়া গাধা, ঘোড়া খচ্চর, ওয়াল হামির, গাধা, লিতার কাবুহা, এরা তোমাদের বহনযোগ্য, তোমাদের যানবাহন, এরাতে তোমরা চলাফেরা করো। লিতার কাবুহা, এটাতে সোয়ারি হিসাবে তোমরা ব্যবহার করো। ওয়াখলুকু মা লা তা'লামুন, ওয়াখলুকু, ভবিষ্যতে আল্লাহ এমন বাহন সৃষ্টি করবেন, মা লা তা'লামুন, হে সাহাবীর জামানার লোক, কোরআন আয়াত নাজিল হওয়ার সময়ের লোক, তোমরা কল্পনাও করতে পারবে না যে ভবিষ্যতে কেমন বাহন আল্লাহ পাক সৃষ্টি করে দেবেন। বললাম চাচাজি, এই যে আয়াতের মধ্যেই তো আছে ভবিষ্যতে রেলগাড়ি হবে, বাস হবে, এরোপ্লেন হবে, রকেট হবে, অনেক কিছু হবে, আর সেগুলিতে মানুষ চড়বে। রেলগাড়ি এবাদত নয়, হজটা এবাদত। বিমান এবাদত নয়, হজটা এবাদত। আল্লাহ নবী হজে গেছেন উটে চড়ে, উটের নাম ছিল কাসুয়া, কাসুয়া উটে চড়ে হজে গেছেন। হজটা এবাদত, কিন্তু উটটা এবাদত নয়। এবাদত হাসিলের মাধ্যম, এবাদত হাসিলের লক্ষ্য, সহযোগী। উটের সাহায্যে হজে গেছেন, উটের উপরে সোয়ার হয়ে, উটের উপর সোয়ার হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছেন। উটটা ইবাদত নয়, দোয়াটা ইবাদত। উটে সেরে নবী দোয়া পড়ছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সেম দোয়া আমরা আজকে বিমানে চলার সময় পড়ছি। কেন? দোয়া ইবাদত, বাহন ইবাদত নয়। বাহন ইবাদত হলে আমাকে উট কিনে নেওয়ার নির্দেশ দেওয়া হতো, কিন্তু আমার বাহন চেঞ্জ হয়েছে। কিন্তু দুয়ার একটা নুক্তা, একটা জের জবর চেঞ্জ হয়নি, কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না ইনশাআল্লাহ। কারণ ইবাদত চেঞ্জ হয় না, ইবাদতের ওসিলা চেঞ্জ হয়। আমি যে খুতবা পড়ছি, খুতবাটা ইবাদত, ইবাদত চেঞ্জ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 আয়াত পরে খুতবা শুরু করতেন। আমাকে অনেকেই বলেন যে এত লম্বা খুতবা দেন কেন? অন্যান্য খতিবদের মতো ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা বলে খুতবা শুরু করবেন। বলে তুমি জানো না এই মাসনুন খুতবার কি ফজিলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা একজন কবিরাজকে ডেকে আনলো। কবিরাজের নাম ছিল দেমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অমুসলিম। তাকে বললেন চাচারা, বলে আমার ভাতিজা তো পাগল হয়ে গেছে, একটু ঝাড়ফুঁক দিয়ে যাও। দেমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক দিতে এসেছে। আর ডেকে এনেছে কারা? মক্কার কুরাইশের লিডাররা, যে ভাতিজার মাথা এলোমেলো উল্টাপাল্টা বকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসনুন খুতবাটি দেমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়ে শোনালেন। শোনানোর সাথে সাথেই বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে ওরে শালার পাগলের কবিরাজ, তোকে আনলাম পাগল ঠিক করার জন্য, তুই নিজেই পাগল হয়ে গেলি। হ্যাঁ, তোরে আনলাম পাগল ঠিক করার জন্য, নাউযুবিল্লাহ মিন যালিক, তুই নিজেই পাগল হয়ে গেলি। পাওয়ার কত বেশি, আল্লাহর কালামের পাওয়ার কত বেশি, মাসনুন খুতবার পাওয়ার কত বেশি, যে শোনার সঙ্গে সঙ্গেই দেমাদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। স্বর্ণকার স্বর্ণ চেনে, লোহার কামার লোহা চেনে। আমি স্বর্ণকারও না, আমি কর্মকারও না, আমি লোহা স্বর্ণ কিছুই ভালোভাবে চিনি না। স্বর্ণকার স্বর্ণ চেনে। দেমাদ রাদিয়াল্লাহু তাআলা আরবের লোক, তিনি এই মাসনুন খুতবার এত পাওয়ার, যে পাওয়ার শুনি, এটা কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর কালাম। আজও খুতবা চলছে 3 আয়াত। এই 3 আয়াত আমাকে এক মুরব্বী, আমার মসজিদের মুতাল্লি বলছিলেন যে বাবা এই 3 আয়াত ছাড়া আর আয়াত মুখস্থ নাই। বললাম কি করবো চাচা,
আল্লাহ নবীতে 3 আয়াত পরেই খুতবা দিতেন, আমি আর করছে বাড়তি বানাবো। খুতবা ঠিক আছে, মিম্বার চেঞ্জ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার ছিল কাঠের, এখন অনেক জায়গায় পাকা মেম্বার বানায়, কেউ প্লাস্টিক দিয়ে বানায়, আরও কত প্লাটিনাম দিয়ে বানাবে, কিয়ামতের আগে আরও কত কিছু দিয়ে বানাবে। সমস্যা আছে কি? সমস্যা তো না থাকার কথা। খুতবাটা তোমার ঠিক আছে কিনা? খুতবা হলো ইবাদত, আর যার যে কাঠের উপর দাঁড়িয়ে দেওয়া হচ্ছে এটা হলো ইবাদতের মাধ্যম, খুতবা আদায়ের মাধ্যম। তাহলে খুতবা চেঞ্জ হয়নি, মাধ্যম চেঞ্জ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ ছিল খেজুরের পাতার ছাউনি, মসজিদ চেঞ্জ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি আমার মসজিদের মতো মসজিদ বানাও। যদি বলে যেতেন আমার মসজিদের মতো মসজিদ বানাও, ঢাকা শহরে আপনাদের খেজুরের পাতা খুঁজে বেড়ানো লাগতো, খেজুরের গাছ খুঁজে বেড়ানো লাগতো। খেজুরের গাছ শেষ হয়ে গেছে, খেজুরের পাতাও পচে নষ্ট হয়ে গেছে। এখন ইট সিমেন্ট বালু দিয়ে আরও অনেক কিছু দিয়ে মসজিদ বানানো হচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাত 3 রাকাত পড়েছিলেন। 3 রাকাত আজও আছে, 1450 বছর পার হয়ে গেছে। 3 রাকাতকে 4 রাকাত বানাতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ বানাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বেদাত চেনে না, মাইক বেদাত, বেদাত চেনে না, উড়োজাহাজ বেদাত, নাউজুবিল্লাহ মিন যালিক। এনারা হলেন এদেশের জাহেলিয়াতের শিখণ্ডী, এরা হলো শিরক বেদাতের ঠিকাদার, এরাই হলো এদেশে শিরক বেদাত চালু রেখেছে। বহুদিন আগের কথা, 1991 বা 1989 দিকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কনফারেন্সে আসছিলেন মক্কার ইমাম আব্দুল্লাহ সুবাইল রাহিমাহুল্লাহ। মক্কার ইমাম আব্দুল্লাহ সুবাইল এসেছেন জমিয়তে আহলে হাদিসের কনফারেন্সে, 89 বা 91, একজাক্টলি আমার খেয়াল নেই। মক্কার ইমাম এসেছেন জমিয়তে আহলে হাদিসের কনফারেন্সের দাওয়াতে। বায়তুল মুকাররম ঘিরে রেখেছে সাংবাদিকেরা, বায়তুল মুকাররমে জুমা পড়াবেন মক্কার ইমাম। সাংবাদিকরা সব বসে আছে, কিন্তু ইমাম তো আসে না। বলছে মক্কার ইমাম কোথায় পড়াবে জুমা? বলছে বংশালে, বংশালের বড় মসজিদে খুতবা দিবেন উনি। কেন বংশালে কেন? বলে মক্কার ইমামও লামাযহাবী আর ওরাও লামাযহাবী। ওদের মক্কার ইমামের ওখানে গেছে, বংশালে গেছে। বংশালের অলিগলি সব জাম হয়ে গেছে, সাংবাদিকরা আর কাছে যাওয়ার সুযোগ পায়নি। সবাই অনুরোধ করছে ইমাম সাহেবকে মাগরিবের সালাতটা অন্ততপক্ষে বায়তুল মুকাররমে পড়ানো হোক। তখন মক্কার ইমাম ডক্টর আব্দুল্লাহ সুবাইল রাহিমাহুল্লাহ তিনি রাজি হলেন, বংশালে বায়তুল মুকাররমে মাগরিব পড়ার জন্য রেডি হয়ে গেলেন। মাগরিব উনি ইমামতি করলেন। ইমামতি করার পর সালাম ফিরিয়ে ঘুরে বসেছেন। তখন বায়তুল মুকাররমের খতিব, নাম আমি না বলি, উনি বারবার বলছেন মুনাজাত করেন, মুনাজাত করেন। মক্কার ইমাম বলে মুনাজাত আমি করি না, তুমি জানো না? বেদাত, কারো কথা আমি বেদাত করবো নাকি? তখন ওই খতিব সাহেব মাইক ওনার কাছ থেকে নিয়ে উনি মুনাজাত করে দিলেন। আর যাবি কোথায়? মক্কার ইমাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে রাগ হয়ে বললেন, এদেশের মানুষ বেদাত ছাড়লেও তোদের মতো মোল্লার কারণে বেদাত ছাড়বে না। এত বড় দুঃসাহস যে আমাকে বলিস মুনাজাত করতে, বেদাত করতে? আমি মক্কা থেকে আসছি এখানে বেদাত করতে? এদেশের মানুষ বেদাত ছাড়লেও তোদের মতো মোল্লার কারণে ছাড়তে পারবে না। ট্রান্সলেটরকে বলছে তর্জমা করে শোনাও। কিছু জিনিসের তর্জমা লাগে না, রাগ হয়ে গেলে রাগের কোনো তর্জমা লাগে না। পৃথিবীর যে দেশের মানুষই দেখুক যে আপনি রেগে গেছেন, তো বুঝতে পারবে রেগে গেছে। কেউ যদি খুশি হয়ে হাসে, এটারও ট্রান্সলেট লাগে না। কেউ যদি দুঃখে কাঁদে, এটারও ট্রান্সলেট লাগে না। কিছু কাজ আছে, আচরণ আছে, যেটা কোনো অনুবাদ লাগে না। মক্কার ইমামের গরম দেখে
লোকেরা সব কান খাড়া করলেন, কি বললেন? বলছেন মক্কার ইমামকে মোনাজাত করার জন্য বাইতুল মুকাররমের খতিব বসে মোনাজাত করে দেন। মক্কার ইমাম রাগ হয়ে বললেন, এদেশের সাধারণ মুসল্লিরা বেদাত ছাড়লে তোরা মোল্লারা ছাড়বি না, তোদের ব্যবসা চালু রাখবার জন্য। জনাব ওয়াকারুজ্জামান সাহেবকে ধন্যবাদ। তার মতো একজন জেনারেল মানুষ, সেনাবাহিনীর প্রধান হিসাবে তিনি এতটুকু বুঝতে পেরেছেন যে দেশে শিক্ষার অভাবে বেদাত ছড়িয়ে গেছে। মিলাদ পড়াচ্ছেন, যেটা ওটা কি বেদাত নয়? শবে বরাতের হালুয়া রুটি খাচ্ছেন, ওটা কি বেদাত নয়? জায়নামাজের দোয়া পড়ছেন, ওটা কি বেদাত নয়? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পড়ছেন, ওটা কি বেদাত নয়? নয়তু আনু সাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে যোহরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতিল্লাহি আল্লাহু আকবার। বুড়ি হয়ে গেলে মুখস্থ আছে, কাবাতি শরীফাতিল্লাহি আল্লাহু আকবার। ইক্তেদাইতু বিহাদাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করলাম। আর ইমাম বলবেন আনা ইমামুন লিমান হাজারা ওমাই ইয়াহজুরু। কে বানাইছে দোয়া, কে বানাইছে বেদাত? সারা জীবন কেতাবে লিখলেন যে নিয়ত করতে হয় নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নিয়ত করা, নিয়ত করা। আপনার কেতাবে আপনি লিখে রেখেছেন নিয়ত করা ফরজ, আর আপনি দাঁড়িয়ে নিয়ত পড়ছেন। নিয়ত করলেন কখন? বলবেন নিয়ত করা আর পড়ার মধ্যে পার্থক্য কি? নিয়ত করা মানে সংকল্প করা। বিআই সাহেব দোয়া করবেন, এবার হজে যাওয়ার নিয়ত করেছি। বিআইয়ের কাছ থেকে আপনি দোয়া নিচ্ছেন, এবার হজে যাওয়ার নিয়ত করেছি। আপনি কি পড়েছেন? নয়তু আন আযহাবা ইলাল হজ্জে লিআতুফা বাইতিল্লাহিল হারাম সুম্মা আসআ বাইনাল সাফা ওয়াল মারওয়া সুম্মা আযহাবু ইলা মিনা ওয়া উসাল্লি হুনাকা খামসা সালাওয়াত সুম্মা আযহাবু ইলা মুজদালিফ ইলা আরাফাত। বলবেন সুম্মা আরজিউ ইলা মুজদালিফা আবিতু হুনাক সুম্মা আরজিউ ইলা জামারা ফারমি বিহাল জিমার। এটা বলবেন না? বলেন নাই? ভাই এখানে দাঁড়িয়ে কেন চায়ের দোকানে বসে বাজারে যাওয়ার নিয়ত করে বের হয়েছিলাম, বৃষ্টি আসলো দেখে আর গেলাম না, নিয়ত চেঞ্জ করে ফেললাম। বাজারে যাওয়ার নিয়তে বের হয়েছিলাম, তার মানে বাজারে যাওয়ার ইচ্ছায় বের হয়েছিলাম। ইচ্ছা শক্তির নাম হলো নিয়ত। নয়তুন কোথায় পেলে? কোনো গাধা ছাড়া এটা বানাই নেই কেউ। নয়তু নাসুমা গাদান মিন শাহরি রমাদানিল মুবারক ফরদাল্লাহি তাআলা। নয়তু নাসুমা গাদাম, গাদান মানে আগামীকাল। আমি নিয়ত করিতেছি আগামীকাল আমি রোজা রাখবো, সিয়াম পালন করব। কখন সিয়াম পালন করবে? আগামীকাল। নিয়ত করছে কখন? আজকে। কোনো গাধা ছাড়া এই নিয়ত কেউ বানায়নি। গাদাম শব্দের অর্থ যদি তার জানা থাকতো, অন্তত পক্ষে এই উদ্ধট নিয়ত সে বানাতো না। জনাব আব্বাসী সাহেব, নাম ধরেই বললাম, জনাব ফরাইজি সাহেব, ভালো করে শুনে রাখেন, এই মাযহাব এদেশে আর টিকবে না। বাপদাদার ধর্ম এদেশে টিকবে না। বহু আগে এই লাইফ সাপোর্টে চলে গেছে তোমাদের বাপদাদার ধর্ম। তোমরা মোল্লারা যদি ছাড়তে নাও পারো, এদেশের জেনারেল শিক্ষিতরা অবশ্যই সেটাকে করে দেখাবে। ইসলাম কারো বাপদাদার সম্পদ নয়। ঢাকা ক্যান্টনমেন্টে এক মোল্লা বলছে, জোরে আমিন যে বলেছে তার জিব্বা আমি কেটে নেব। তখন একজন আর্মির অফিসার উঠে বলছে, আসসালামু আলাইকুম, আমার জিব্বাটা আমি বের করে দিলাম, আসেন কেটে নেন। স্যার, আই এম সরি। সরি মানে? আপনি ইমামতি করেন? আল্লাহ নবী সুন্নত আমল করার পরে এত বড় ধৃষ্টতা দেখান যে জিব্বা কেটে নেব? আমার জিব্বা কাটতে পারবেন না। মক্কার ইমামের জিব্বাটা কেটে আসেন, মদিনার ইমামের জিব্বাটা কেটে আসেন। সেখানে যে হজ করেন সেখানে দেখেন, লজ্জা করে না? মুফতি সাহেব, কাঁচের ঘরে বাস করে আর লোহার দুর্গে ঢিল ছুড়বেন না। আবারও বলছি, কাঁচের ঘরে বাস করে লোহার দুর্গে ঢিল ছুড়বেন না। শুরুতেই পড়েছিলাম আব্দুল্লাহ বিন মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আব্দুল্লাহ বিন আব্বাস, দুইজনের একজন হবে, তারা বলছেন ইত্তাবিউ, ইত্তেবা করো, নবীর আনুগত্য করো, ওয়ালা তাবতাদিউ কাদ কুফিতুম, বেদাত করো না, তোমাদের জন্য ইসলাম যথেষ্ট। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি মনে করে বেদাতের মধ্যে হাসানা কিছু ভালো অংশ আছে, সে যেন মনে করলো আল্লাহ নবী শরীয়ত কমপ্লিট করে যান নাই। বেদাতের মধ্যে আর ভালো কি? কুল্লু বিদাতিন দলালা, আর এক বর্ণনা আছে কুল্লু দলালাতিন ফিন্নার। আমাকে একজন প্রশ্ন করলো, ভাই ভালো বেদাত কি জিনিস? তাহলে ভালো বেদাত করলে ভালো জাহান্নামে যাবে, আর খারাপ বেদাত করলে খারাপ জাহান্নামে যাবে। বেদাত করলে তো জাহান্নামে যাবে, তো ভালো বেদাত করলে ভালো জাহান্নামে যাবে, আর খারাপ বেদাত করলে খারাপ জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, বেদাত সংক্রান্ত আলোচনা, বিশদ আলোচনার প্রয়োজন। আমরা জাতির কাছে যতটুকু করেছি, এই বেদাত না করার কারণে, বক্তৃতার শেষে মুনাজাত না করার কারণে দিনাজপুরের রানীর বন্দর এলাকায় এক মাদ্রাসায় সভা হলো। সভা শেষে পরিচালক বললেন মাদ্রাসার যে শায়েখ আমানুল্লাহ সাহেব একটু মুনাজাত করে দেন। বলে আমি বেদাত করি না, আপনি জানেন না? বলে দিয়েছি আপনাকে আমি বেদাত করতে পারবো না। সঙ্গে সঙ্গে এক মহিলা পর্দার আড়াল থেকে বের হলো। পাশেই পর্দা দেওয়া মহিলা, ওই পারে ড্যাটেল মহিলা, টান দিয়ে পর্দা ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেলে বলে, আবে আশরাফুল চৌধুরী, জারুয়া মৌলবী তুই ঢাকাতে আনিল। জারুয়া মৌলবী ঢাকাতে আনছে আশরাফুল চৌধুরী। মোর বাপের টাকা লিল, মুনাজাত না করে মোর টাকা ফেরত দে। আমার বাপের টাকা নিল, বাপের নামে দান করলাম, মুনাজাত করে দিল না, আমার টাকা ফেরত দে। আশরাফুল চৌধুরী বলেন, মাদানী সাহেব ঠেলা সামলাও। বলেন, ঠেলা তো সামলাবই, সামলাতেই এসেছি। ইমাম নাসাই রাহিমাহুল্লাহকে হজের মাঠে ইহরাম পরা অবস্থায় বেদাতীরা ধাক্কা দিয়ে ফেলে অন্ডকোষের বিসির উপরে খোঁচে হত্যা করেছিল। ইমাম নাসাই রাহিমাহুল্লাহর জীবনী বলতে গেলে আপনার চোখে পানি ঝরে যাবে। বেদাতীদের বেদাতের বিরোধিতা করার কারণে হজের মাঠে হত্যা করেছে ইমাম নাসাইকে। অন্ডকোষের বিসির উপরে খোঁচে তারপর তাকে হত্যা করেছে। জীবন দিয়ে তাওহীদের পথে থেকেছে, সুন্নাতের পথে থেকে বেদাতকে আপোষ করে না। গেছিলাম নওগাঁ নিয়ামতপুর থানা, তাফসিরুল কোরআন মাহফিল, এক স্কুল মাঠে, নাম না বলি। সেই মাঠে মাহফিল শেষে বলল, মুনাজাত করে দেন। বললাম, মুনাজাত বেদাত করতে পারবো না। অবশ্যই করতে হবে, না করলে স্টেজ থেকে নামতে দেবো না। লাভ দিয়ে স্টেজ থেকে নেমে গেলাম। নেমে গেলাম, তুই কি করবি কর। মাতাস্তাবাতুমুন নাসু ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। তার মা তাকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে, মাথা তোর কাছে বেঁচে খাই নাই। নেমে চলে গেলাম। মহিলারা পর্দার আড়ালে বসে, বাপরে মৌলবীর তেজ। মৌলবী জীবনে বহুত দেখেছি, দেখি নাই। বেদাতের সাথে আপোষ করার জন্য তাওহীদপন্থী লোক, সুন্নাহপন্থী লোক দুনিয়ায় আসে না। বেদাতের সাথে আপোষ করার দরকার তুমি করো, তোমার টাকা দরকার তুমি টাকার বিনিময় করে বেড়াও, ওটা আমরা করি না। বেদাত একদিনে নিঃশেষ হয় নাই, একদিনে হালকা হয় নাই। বহু ত্যাগ ও তিতিক্ষা এর পিছনে ব্যয় হয়েছে, তারপরে তো আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, ভালো করে শুনে রাখেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার কাছ থেকে দুটা সবক শিখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবলিস শয়তান আয়াতুল কুরসি শিখিয়ে দিয়ে গেল। বুখারী হাদিস খুলে দেখুন। তাহলে ইবলিস শয়তান আয়াতুল কুরসি শিখালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্যায়ন করার পরে তারপর আমল করলেন। পিঁপড়ার কাছ থেকে শিখলেন। রাসূল জলিলুল কদর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক প্রাণীর কাছ থেকে শিক্ষণীয় আছে, প্রত্যেক ব্যক্তির কাছেও শিক্ষণীয় আছে।
জনাব জেনারেল ওয়াকারুজ্জামানের কাছেও আমার মতো আপনার মতো মোল্লার শিক্ষণীয় থাকতে পারে। যদি তিনি সত্য কথা বলে থাকেন তো মানুন, আর যদি না মানতে পারেন চুপ থাকুন, বিরোধিতা করবেন না, অনুরোধ। আজকের খুতবার শেষ কথা যেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ জিন্দা থাকা অবস্থায় যেমন সম্মানী, মরার পরেও তেমন সম্মানী। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন, এদেশের কোটি কোটি জনতার নয়নের মণি, গোটা বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য প্রাণ খোলা দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। এই মরা মানুষটার ছবির উপরে যারা জুতা দিয়ে বাড়ি দিয়েছে, যারা পা তুলেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুন। হেদায়েত নসিব না থাকলে তাদেরকে ধ্বংস করে দিন। শুধু দেলোয়ার সাঈদী নয়, যে কোনো একজন মুসলিম, হোক সে প্রফেসর গোলাম আজম, হোক সে আরো অন্যান্য আলেম উলামায়ে কেরাম, আমি তাদের রাজনৈতিক দর্শনের সাথে একমত নই, অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের দ্বিমত আছে, কিন্তু এজ এ ম্যান, এজ এ মুসলিম, এজ এ আলেম, সে অবশ্যই আমার সিম্পিতির হকদার, অবশ্যই আমাদের দোয়ার হকদার। শুনে রাখো, এই জালেমের দল পৃথিবীতে আলেমকে অপমান করে, আলেমকে নির্যাতন করে বিগত দিনে মানুষ যেভাবে ধ্বংস হয়েছে, তোমাদের ধ্বংস তোমাদের দ্বার প্রান্তে, যদি তওবা ইস্তেগফার করে ফিরে না আসতে পারো। তওবা করার সুযোগ কেমন করে হবে? মাওলানা দেলোয়ার সাঈদী সাহেবের কাছেই মাপ চাইতে হবে। আমার কাছে মাপ চাইলে আমি পারবো? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ করবেন। যাকে অপমান করেছেন, যার সম্মানহানি করেছেন, তিনি যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে এই অপরাধের কারণে তাকে জেলে দেওয়া হয়েছে, ধরে নিলাম তিনি অপরাধী, অপরাধের শাস্তি সরকারি আইন অনুযায়ী জেল খেটে তিনি পেয়ে গেছেন, মরার পরে কেন তার সাথে হিংস্রতা? প্রফেসর গোলাম আজম সাহেব জেলখানা থেকে যখন তার লাশ বের করা হচ্ছে, এক শ্রেণী কুলাঙ্গার লোকেরা গোলাম আজম সাহেবের লাশকে লক্ষ্য করে জুতা স্যান্ডেল ছুঁড়ে মেরেছিল। শুনে রাখো হে এই সমস্ত জালেম, এই মৃত্যু তোমারও আসবে, আমারও আসবে। কোন মুসলিমের সঙ্গে বেয়াদবি করা জীবিত অবস্থায়, মর্দ অবস্থায় কোনোভাবেই জায়েজ নয়। যারা এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় রাখেন, আবার কিছু মানুষ আছে, হাসিনা কি মারা গেছে না বেঁচে আছে, মারা গেছে না বেঁচে আছে, সারাদিন ফেসবুকে এই কাজ, হাসিনা মরে গেছে না বেঁচে আছে। ও ভাই, তুমি মারবা না বাঁচবা, তোমারটা হিসাব করো। কুয়ান ফুসাকুম, নিজে বাঁচো, ওয়াহলিকুম, পরিবারকে বাঁচাও। কে মরলো, কে বাঁচলো, কার হিসাব কে দেবে সেটা তুমি দিবা না। আল্লাহর আদালতে একা একই দাঁড়াতে হবে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াতিহি ফারদা, একা একা সেদিন আল্লাহর দরবারে হাজির হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি মিসকাল যাররা পরিমাণ আমল করবে, আল্লাহ রব্বুল আলামিন সেটাও সেখানে দেখতে দেবেন, সেটাও সেখানে দেখতে পাবে। আমি যখন ক্লাস 2 এর ছাত্র, ক্লাস 2তে যখন পড়ি, 1-2তে যখন পড়ি, সেই সময় থেকে মাওলানা দেলোয়ার সাঈদী সাহেবের আমি ওয়াজ শোনা লোক। আমি একজন তার ভক্ত, অনুরক্ত। আমি তাকে অনেক ভালোবাসতাম আল্লাহর ওয়াস্তে, তার সাথেও চলাফেরাও হয়েছে। তিনি একজন অমায়িক মানুষ ছিলেন। রাজনৈতিক দর্শনের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু তিনি একজন আলেমে দ্বীন, তিনি একজন হাসি খুশি মানুষ, তিনি একজন সুসাংগঠনিক লোক। তার বাচনভঙ্গি এক অনন্য, তার কোরআন তেলাওয়াত এক অসাধারণ। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন। যারা এই সমস্ত কাজ করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اللهم أعداءك أعداء الدين واحمي حوزة الإسلام والمسلمين يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين